মাটির নিচে পাওয়া গেল বিশ্বের সবচেয়ে ছোট ডায়নোসরের মাথার খুলি। এত ক্ষুদে ডায়নোসর শিশুর কোনো কঙ্কালের ফসিল এর আগে পাওয়া যায়নি। গত 11 ডিসেম্বর বৃহস্পতিবার ব্রিটিশ জার্নাল অফ সিস্টেমেটিক প্যালিওন্টোলজিতে প্রকাশিত এক গবেষণায় জানানো হয়েছে, ব্রাজিলের দক্ষিণ অঞ্চলে মাটির নিচে রাইনোসরাস প্রজাতির এক ক্ষুদে বাচ্চার জীবাশ্ম উদ্ধার করা হয়েছে, যার বৈজ্ঞানিক নাম দেওয়া হয়েছে ম্যাক্রোসেফালোসোরাস মারিয়েনসিস। এটি আজ পর্যন্ত আবিষ্কৃত এই প্রজাতির সবচেয়ে ছোট বাচ্চা। ফেডারেল ইউনিভার্সিটি অফ সান্তা মারিয়ার প্যালিওন্টোলজিস্ট জোসানো রোসো মোরাইস এই জীবাশ্মটি নিয়ে গবেষণা করছেন। এর মাথার খুলির পাশের অংশ প্রায় ৩ সেন্টিমিটার ছিল, তাই আমরা ধারণা করি এর পুরো শরীরের দৈর্ঘ্য সর্বোচ্চ 10 থেকে 15 সেন্টিমিটার হতে পারে। এই প্রাণীগুলো প্রায় 230 মিলিয়ন বছর আগের। সে সময় প্রথম ডাইনোসরদের আবির্ভাব হচ্ছিল। এই প্রাণীগুলোর দলকে বলা হয় রাইনোস্কোর। সবচেয়ে আশ্চর্যের বিষয়, বিজ্ঞানীরা এই পাথর না ভেঙে আধুনিক প্রযুক্তির কম্পিউটারাইজড মাইক্রোটমোগ্রাফি বা এক ধরনের উন্নত সিটি স্ক্যান ব্যবহার করে এর ভেতরটা দেখেছেন। স্ক্যানে দেখা গেছে এই বাচ্চা প্রাণীটির দাঁতগুলো একদম নতুন এবং ধারালো ছিল, কোনো ক্ষয় হয়নি। এর মানে হলো ডিম ফুটে বের হওয়ার খুব অল্প সময়ের মধ্যেই বেচারা মারা গিয়েছিল এবং কোনো শক্ত খাবার খাওয়ার সুযোগই পায়নি। অথচ এটি যদি বেঁচে থাকত এবং বড় হতো, তবে এর আকার হতো প্রায় 2 মিটার বা 6 ফুটেরও বেশি। বড় হওয়ার পর এরা মূলত গাছপালা ও শক্ত লতাপাতা চিবিয়ে খেত, যার ফলে বয়স্ক অবস্থায় এদের দাঁতগুলো একদম সমান হয়ে যেত। কিন্তু এই ছোট বাচ্চাটির ক্ষেত্রে তা হয়নি। কয়েক কোটি বছর আগের পৃথিবীর প্রাণীরা কিভাবে জন্মাতো এবং বড় হতো, সেই রহস্য সমাধানে এই ছোট্ট খুলিটি বিজ্ঞানীদের হাতে একটি বড় চাবিকাঠি তুলে দিয়েছে।